কুষ্টিয়ার খোকসা সিরাজপুর হাওর নদী এখন মৃত খালে পরিণত হয়েছে। উৎসরা নদী গড়াই ও ভাটিতে নদীর মিলনস্থলে স্লুইস গেট নির্মাণ করায় নদীর প্রাকৃতিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। বর্ষা মৌসুম শুরু হলেও নদীটির কোথাও পানি থাকে না। নদীটিতে ঘিরে সরকারের নেওয়া আধুনিক চাষাবাদের জন্য সেচ প্রকল্প প্রায় 2 যুগেও আলোর মুখ দেখেনি। এলজিইডি কর্তৃপক্ষ বলছে দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তারা। প্রতিনিধি পুলক সরকারের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার উসমানপুর ইউনিয়ন এলাকায় প্রবাহমান গড়াই নদী থেকে উৎপত্তি সিরাজপুর হাওরের। তবে হাওরটি এখন মৃত খালে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমেও দেখা মেলে না পানি, ফলে হাওরের 2 তীরে কয়েক লাখ বিঘা কৃষি জমিতে মিলছে না সেচ। এদিকে মৎস্য চাষের প্রকল্পটিও বন্ধ হওয়ার উপক্রম। হাওরের মুখে যে কালভেট, এটা আমাদের প্রয়োজন না, এটা থাকাতে আমাদের লস হচ্ছে। আমার এখানে খোলামেলার প্রয়োজন। এই যে মরুভূমির অবস্থার কারণে ওখানে যে ফসল আদি হতো সেগুলো আজ ক্ষতিগ্রস্ত, সেখানে উৎপাদন হয় না। ধান এখন এই পানির অভাবে ধান খুবই সমস্যা, ধান হওয়ানো খুবই মুশকিল হচ্ছে। প্রত্যেকটি ফসলের জন্য কৃষকের খুবই সমস্যা। এই নদীটা যদি পুরা ক্লিয়ার থাকে, সচ্ছল থাকে পূর্বের মতো, তাহলে আমাদের এই অত্রটা অঞ্চল আমরা খুবই উপকৃত হব। খননের আওতায় আনতে পারলে আবারও হাওর তার স্বরূপ ফিরে পাবে বলে জানান এলজিডির এই কর্মকর্তা। এখানে আমরা সমস্যা দেখলাম যে মূল নদীর পানি প্রবাহ শুকনো মৌসুমে অনেক নিচেই থাকে এবং সেই কারণের জন্যে সিরাজপুর হাওর নদীতে পানি যায় না। এখানে শুধুমাত্র গেটটা ভেঙে দিয়ে ব্রিজ করে দিলেই এখানে পানি যাবে না। এই সিরাজপুর হাওর নদী যেটা, এই নদীটাকেও খননের আওতায় নিতে হবে, যেটা এলজিডি 1997 সাল থেকে এটা করে আসছে এবং ছোটোখাটো মেরামতো করে আসছে। এলজিডি ইনশাল্লাহ আগামীতে এই পুরো কাজটাই জনগণের দাবি অনুসারে জনগণকে কাঁধে কাঁধ মিলায়ে এটা করে দেবে। দ্রুত খনন করে সিরাজপুর হাওরকে পুরনো রূপে ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।